19,296 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী চিহ্নিত, অযোগ্য 6,276 জনকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলিতে মোট 25,772 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে। এই সংখ্যা অনুযায়ী 6,276 জন প্রার্থীকে অযোগ্য হিসাবে সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে চিহ্নিত করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া একাধিক অনিয়ম ঘটেছে, যার মধ্যে রয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ, র্যাঙ্ক জ্যাম্প এবং ওএমআর সিটের কারচুপি। 1 প্যানেল বহির্ভূত নিয়োগ 1,498 জন, র্যাঙ্ক জ্যাম্পে 926 জন। ওএমআর সিট কারচুপি সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত হয় 4,091 জন, যাদের নাম একাধিক অনিয়মে জড়িত, যেমন ওএমআর কারচুপি ও জালিয়াতি উভয়ই আছে, তার সংখ্যা হচ্ছে 239 জন। এই নিয়মের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও মোট 6,276 জন প্রার্থী অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। এসএসসি যোগ্য তালিকা প্রকাশ করার পর এটা 100% নিশ্চিত হয়ে যাবে যে এই 6,276 জন অযোগ্যদের 12% সুদ সমেত ফেরাতে হবে বেতনের যাবতীয় টাকা। যোগ্যদের বাঁচাতে এসএসসির নতুন উদ্যোগ। এসএসসি ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে নতুন একটি তালিকা ইমেল মারফত পাঠিয়েছে। সেখানে প্রায় 19,296 জন প্রার্থীর নাম রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি এবং যাদের আলাদা অযোগ্য হিসাবে চিহ্নিত করেনি। তালিকায় প্রার্থীদের নাম ছাড়াও রয়েছে সংশ্লিষ্ট স্কুলের নাম ও অন্যান্য তথ্য। এই তালিকা পাঠানোর উদ্দেশ্যেই শিক্ষা দপ্তর যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং প্রয়োজনীয় পুনর্নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের দাবি পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান। সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর প্রায় 26,000 চাকরিহারা প্রার্থীদের দাবি জানিয়ে এসেছিলেন যোগ্য তালিকা প্রকাশ করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। গত শুক্রবার এই সংক্রান্ত দাবি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন প্রার্থীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে এসএসসি চেয়ারম্যান জানান, যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আইনি পরামর্শের ভিত্তিতে 21শে এপ্রিল 2025-এর মধ্যেই তালিকা প্রকাশ করা সম্ভব রয়েছে। শিক্ষা দপ্তর সূত্রের খবর জানা গিয়েছে, এসএসসি পাঠানো তালিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের পুনর্বহালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার, যা আদালতের নির্দেশে এবং আইন অনুযায়ী হবে। এই মুহূর্তে এটা কিন্তু সম্পূর্ণরূপে বাছাই করা গেছে, যোগ্য এবং অযোগ্য কিভাবে বাছাই করা গেছে সেটা সম্পূর্ণ এসএসসি কিন্তু সেটা তারা জানিয়ে দিয়েছে এবং সেটা খুবই তাড়াতাড়ি 21 তারিখের মধ্যেই সেটি কিন্তু তার তালিকা প্রকাশ করবে। এর পরবর্তী পদক্ষেপ কিন্তু সম্পূর্ণটাই সুপ্রিম কোর্টের উপর। সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সেই মামলার রায় দেবেন এবং সেটি তারা যদি চায় সেই তালিকা অনুযায়ী তাদের যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত পাক, সেটা অবশ্যই হবে এবং অযোগ্যদেরকে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট তার যেটা বিচার হবে সেটাই কিন্তু তারা জানাবেন।